নিজের প্রতি খেয়াল রাখো। আচ্ছা বাবা, আমি গেলাম। নিজের প্রতি নিজে। ভাইয়া তুমিও ভালো আছো? হ্যাঁ ভালো আছি আপু। অবস্থা খাবার দেবো না, ঠিক আছে? যায় নাই? হ্যাঁ যায় নাই? তুই থাকতে আমার বাবারে কেন মারলো? লাগামু এই বোতল লাগামু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SMTV02। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন। আচ্ছা শোনো, আমি ব্যবসার কাজে বাইরে যাইতেছি, তুমি তোর বাবার দিকে একটু খেয়াল রাখো। বাবা, হ্যাঁ বাবা, তাহলে আমি ব্যবসার কাজে বাইরে যাইতেছি, তোমার বৌমার দিকে খেয়াল রাখো, ঠিক আছে? আর তুমিও বাবার দিকে খেয়াল রাখবা। হ্যাঁ আমি খেয়াল রাখবো না তো কে রাখবে? আচ্ছা বাবা, তুমি যাইতেছো, শরীরের প্রতি যত্ন নিও আর নিজের প্রতি খেয়াল রাখো। আচ্ছা বাবা, আমি গেলাম। নিজের প্রতি নিজে খেয়াল রাখো, ঠিক আছে বাবা? ঠিক আছে, আর বাবার দিকে খেয়াল রাখো। বৌমা একটু চা দাও তো আমারে। হ্যাঁ দেই। আজকে যে গরম, নিন বাবা চা। দাও বৌমা। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও। আমার বৌমার হাতের চা হেভি টেস্ট। বৌমা এক গ্লাস পানি দাও তো। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। ছেলে কি ফোন করছিল? হ্যাঁ ফোন করেছে। আরে মা বাবা তোমরা ভালো আছো তো? মা তুমি ভালো আছো তো? দিন বাদে আসলে আমাদের বাড়ি। ভাইয়া তুমিও ভালো আছো? হ্যাঁ ভালো আছি আপু। মা চলো ঘরে চলো। চলো মা ঘরে চলো। কি ব্যাপার, বিআই নাইলো তো আমার দিকে ফিরাও তাকাইলো না, জিজ্ঞাসা করলো না, আমি কি কোনো অপরাধ করলাম নাকি? পাওটা ব্যথা করতেছে। তালই তালই একটু ওঠেন তো, আমার পাও ব্যথা করতেছে, একটু বহি। ঠিক আছে বাবা বসো। কি অবস্থা! কি ব্যাপার, দাঁড়াইছেন কে? যান আপনি যান। সুমি কই? সুমি সুমি হ্যাঁ ভাইয়া। সুমি হ্যাঁ ভাইয়া। এদিকে আসো। হ্যাঁ আসছি। বলো ভাইয়া। এটা আমি ঢাকা গেছিলাম তো, হুম। তোমার জন্য একটা ফোন নিয়ে আসছিলাম। হ্যাঁ আমার জন্য ফোন এনেছো ভাইয়া? না ভাইয়া আমার হাতে লাগছে। কি হয়েছে তোর হাতে? আরে সংসারের সব কাজ আমি একা করি তো, এর জন্য আমার হাতে ফুসকা পড়ে গেছে। ইয়া আল্লাহ, হাতের অবস্থা কি হয়েছে? বাড়িতে কেউ নাই?
না, কে আছে? আমার শ্বশুর আছে, বয়স্ক মানুষ, কি করবে সে? এরকম জোয়ান শ্বশুর থাকতে তোর এভাবে কাজ করা লাগে? সে তার বয়স হয়ে গেছে, কি করাবো বল ভাইয়া? এগুলো কোনো কথাই না। আমরা তোর সুখের জন্য এই বাসায় দিছি, এখন তোর যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব বল? এই যে আজকে তোর পরিণতি আমরা খারাপ দেখে আমাদের খুব খারাপ লাগতেছে। কি করবো বলো ভাইয়া? আসলে তুই কোনো সুখে নাই, তুই অশান্তিতে আছস। কি অবস্থা তোর, হাল অবস্থাটা কি হয়েছে? তোকে কি এইভাবে শরীর অবস্থায় আমরা দিছি তোরে শ্বশুর বাড়ি? শোন, ওই বুড়াটারে মাইরা মাইরা কাজ করাবি। এই যে জায়গা সম্পত্তিগুলো দেখতেছস, এগুলো কিন্তু উনি বিক্রি করে করে খাচ্ছে। ও ঠিকই বলছে মা, তুই আমার মেয়ে, ওই বুড়াটাকে কাজ করাবি, সংসারে সব কাজ করাবি, তুই একটু আরামে থাকবি মা। হ্যাঁ ঠিক বলছে, তোমার আম্মা যেটা বলছে তুমি সেটাই করো। ওই বুড়াটারে ঠিক মতো খাটাও, বুঝো নাই? নাহলে সম্পত্তি কিছুই পাইবা না, সব বুড়ার বেঁচে বেঁচে খাইবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এখন থেকে সমস্ত কাজ আমার শ্বশুরকে দিয়ে করাবো। হ্যাঁ মা, তুমি আরামে একটু আরাম করো। আব্বা, আমার মাথা দিতে একটা বুদ্ধি আইছে। বৌমা, এক গ্লাস পানি দাও তো। এগুলো ধুয়ে নিয়ে আসেন। বৌমা, এগুলো কি? হ্যাঁ, এগুলো ধুয়ে নিয়ে আসুন। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক নেই। এই কাপড় চোপড়গুলো এখন ধুয়ে নিয়ে আসবেন। কিছু হাঁড়ি পাতিল আছে, সেগুলো ধুয়ে নিয়ে আসবেন, না হলে পেটে ভাত যাবে না। ঠিক আছে, যান ধুয়ে নিয়ে আসেন। তুমি আমাকে বলছো কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসতে? তোমার এত বড় সাহস? আপনার তো সাহস কম না, আমার গায়ে হাত তুলছেন। আপনি যদি বাড়ির সমস্ত কাজ না করেন তাহলে আপনাকে আমি মেরেই ফেলবো। বৌমা, এই কি দেখলাম আমি? এত বড় দুঃসাহস বৌমা কোথায় থেকে পেল? না, আমার ছেলেকে তো বিষয়টা জানাইতে হয়। কালোই, এগুলোকে ধুইতে দিবেন? নেন নেন, দাঁড়ান কালোই। আমার এই গেঞ্জিটাও ভালো করে ধুইবেন, খবরদার গেঞ্জি যে ছিঁড়ে না, সুন্দর করে ধুইবেন। যান যান যান, দোনগা যান। আইসি একটা মক্কেল আজকে, তালুরে দিয়ে কাজ করাইতাছি। এখনো কাপড় চোপড় ধোয়া হয়নি? তাড়াতাড়ি কাপড় চোপড় ধুইবেন আর এই হাঁড়ি পাতিলগুলো ধুইবেন। যদি না ধন আপনার খাবার দেব না, ঠিক আছে? এই ছিল আমার কপালে। আমার ছেলেটা কদিনের জন্য বাইরে গেছে, আর এই সুযোগে আমার সাথে বৌমা এই খারাপ আচরণ করতেছে। আমি নাকি কাপড় ধুবো,
হাড়ি পাতিল মাজবো, এগুলো আমার কাজ। তাহলে 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 আমার এই জুতাটি ভালো করে দিয়ে দেন, তাহলে সুন্দর করে দেন, নষ্ট হয় না যায়। তবে একটা কথা, তাহলে যদি বাঁচতে চান তাহলে আপনি এই গ্রাম ছেড়ে চলে যান, নইলে বাঁচতে পারবেন না। ভালো করে আমার জুতাগুলো সুন্দর করে দিয়ে দেন, কথা বুঝছেন? আরে আপনি কান্নাকাটি করেন কে লিগা? জুতাটি সুন্দর করে ধুই দেন, জুতাটি কোনো নষ্ট না হয়। দোনাকে হ্যাঁ যত সব। না, যতই অত্যাচার করুক, যতই মারধর করুক, আমার ছেলে ফেরত না আসার পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আমার ছেলে আসুক, তারপরে দরকার পরে বাড়ি ছেড়ে চলে যাবো গা। এর আগে আমি আর এই বাড়ি ছাড়তেছি না। তাহলে তাহলে এই গেঞ্জিটা কিভাবে ছিঁড়ছেন আপনি? এই যে গেঞ্জিটা কিভাবে ছিঁড়ছেন আপনি? আমি এই গেঞ্জিটা শখ করে থাইল্যান্ডের থেকে আনছিলাম। আপনি এটা কাজ করছেন? বাবা, কাজ করছেন বলেন। বাবা, আমি তো বাবা গেঞ্জিটা ছিঁড়ি নাই বাবা। আপনার তো ধুইতে দিছিলাম গেঞ্জিটা, আপনি কাজটা করছেন কি? আমার গেঞ্জিটা ছিঁড়া ফেলাইছেন। দেখেন তো আমার গেঞ্জিটা কি করছেন, আমি থাইল্যান্ড থেকে শখ করে আনছি। আব্বা দাও আমার গেঞ্জিটা ছিঁড়ে কি করছে, দাও। এই থাইল্যান্ডের গেঞ্জিটা তুমি ছিঁড়া ফেলাইছো, আমার শখের গেঞ্জিটা ছিঁড়া ফেলাইছো। মার ভাইয়া মার, বেশি করে মার, মেরেই ফেল, মেরেই ফেল, মেরে ফেল। বাবা, বাবা তোমার এই অবস্থা কা বাবা? আর কাপড় চুপুরে এই অবস্থা কা? বাবা, তুই কাপড় চোপড়ে চিন্তা কর। তুই বাড়ির থেকে যাওয়ার পর থেকে বৌমা বিয়াই বিয়াই, এবারে তাও আইছে পুত্রা, আমার দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, কি ঠিক মতো খাইতে দেয় না। আচ্ছা আমি দেখতেছি, ওঠো ওঠো, চলো। সুমি, আমার বাবার এই অবস্থা কে? হ্যাঁ, বাবার এই অবস্থা কেন? আমার ভাইকে মেরেছে। এই যে দেখেন দুলা ভাই আমরা কি করছে, তাহলে মাইরা আমার গেঞ্জি গুঞ্জি সব, এই যে থাইল্যান্ড থেকে সব করে আমি গেঞ্জিটা আনছি। দেখছেন আমার গেঞ্জির অবস্থাটা কি? এই দেন, এই যে দেন, দেখছেন? বিশ্বাস কর বাবা, আমি এগুলো করি নাই বাবা। আমার বাবারে আমি বাড়ি রাইখা গেছি, আমার বাবার এই অবস্থা কেন বলো, তুমি জবাব দাও। দেখো বাবা, তোমার বাবার কাছে পাগল হইয়া তোমার শাশুড়িরে মারছে, তোমার শালারে মারছে, আমারে মারছে। আমরা তোমাদের বাসা আসি দেখে খাইতেছি দেখা, সেই কারণে এরকম কথা তোমার বাবাই। আর তুমি দোষ দিতেছ যে আমরা তোমার বাবাকে মারছি। আমার বাবা পাগল হইছে না? আমার বাবা পাগল হইছে, হ্যাঁ? আর তুই কি বললি? এই যে দুলা ভাই আমার গেঞ্জি ছিঁড়া তোর লাগছে। গেঞ্জি ছেড়ছে আমার বাবা, হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। তোরা মনে করছিস কি আমার কাছে কোনো খবর যায় নাই? হ্যাঁ,
তোরা কি মনে করছস? তোরা কি মনে করছস আমার কাছে কোনো খবর যায় নাই? আমার কাছে কোনো খবর যায় নাই? হ্যাঁ, যায় নাই? ওইটা ওইটা অসভ্য, আমার খাইয়া আমার পইরা, তারপর আর তুই এই কাল নাগিনি, তুই থাকতে আমার বাবারে কেন মারলো? হ্যাঁ, এই কাল নাগিনি, ছাড়ো, হ্যাঁ? লাগছে। লাগছে? এই বোতল লাগামু, এই বোতল লাগামু। হারামজাদি, তুই থাকতে আমার বাবাকে কেন অত্যাচার করলো? হ্যাঁ, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবি, আর জানি তোরে আমি না দেখি। যা কারণে বেরিয়ে যায় আমার বাড়ি থেকে। বৌমা, বাবা, এটা কি করছিস বাবা? বৌমার তো কোনো দোষ নাই বাবা। তোমার শ্বশুর শাশুড়ি শালা আইসা আমার সংসারের ভিতরে অশান্তি লাগাইছে বাবা। তুই বৌমারে মাফ করে দে বাবা। ওর কোনো ক্ষমা নাই বাবা, ও যে অত্যাচার করছে তোমার উপরে, ওর কোনো ক্ষমা নাই। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি মা বাবার কথা শুনে আমি তোমার বাবার সাথে অত্যাচার করেছি। আমার কাছে মাপ চাইয়ে লাভ নাই। বাবার সাথে অন্যায় করছো, বাবার কাছে মাপ চাও। বাবা, আমাকে মাফ করে দিন। এই কথা বলো না বৌমা, তুমি আমার নিজের মেয়ের মতো, তোমাকে বৌমা মনে করিনি আমি। তবে তোমার বাপ মা যেগুলো বলছে এগুলো না শুনলে তোমার আজকে এই সংসারে এই পরিণতি হতো না। ঠিক আছে বাবা, বৌমাকে নিয়ে ঘরে যাও। দেখো দেখো, মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে খাওয়াই আমার বড় করছে, আর আমার ঘরে তুমি স্থির হয়ে আসছো। সেই বাবাকে অত্যাচার করছো, আর আজকে সেই বাবা তোমার হয়ে উপলাতি করে তোমাকে রাখছে। এখন দেখো বাবা কাকে বলে। যাও, ঘরে যাও। যাও বাবা, চল বাবা। এই নাটকটি হলো একটা শিক্ষামূলক নাটক। তো আমার মতো ভুল আপনারা কেউ করবেন না, মা বাবার কথা শুনে শাশুড়ি শ্বশুরের সাথে অত্যাচার করা। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা আপনাদের বিয়ে হয়েছে নতুন, যে শাশুড়ি শাশুড়িদের সাথে মা বাবার কথা শুনে অত্যাচার করেন, এই অত্যাচারটা আপনারা করবেন না প্লিজ।